ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভয়াবহতা যখন আরও গভীর হচ্ছে, তখন একের পর এক ইউরোপীয় দেশ সামরিক প্রস্তুতির ঘোষণা দিচ্ছে। জার্মানির পর এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। নতুন করে 7,000 দৌড়পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে ব্রিটেন। এমনই ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইঙ্গিত দিচ্ছে কি বিশ্বযুদ্ধের? বিশ্লেষকরা মনে করছেন ইউরোপের এমন দ্রুত সামরিক প্রস্তুতি বিশ্ব রাজনীতির এক ভয়ঙ্কর রূপের ইঙ্গিত দিচ্ছে। জার্মান সেনাবাহিনীর প্রধান জেনারেল প্রেস্টন ব্রোয়ার সম্প্রতি এক মন্তব্য আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী 4 বছরের মধ্যেই নেটো ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তার দাবি অনুযায়ী রাশিয়া প্রতি বছর 1500 ট্যাঙ্ক তৈরি করছে এবং 2024 সালে তারা তৈরি করেছে 40 লক্ষ গোলাবারুদ। এর সবই কেবল ইউক্রেন যুদ্ধের জন্য নয়, বরং পশ্চিমা বিশ্বকে টার্গেট করেই রাশিয়া এই বিশাল সমরাস্ত্র তৈরি করছে। ব্রিটেনের ঘোষণা, যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। জার্মান জেনারেলের এই মন্তব্যের সাথে সুর মিলিয়ে এবার সামরিক প্রস্তুতির ঘোষণা দিয়েছে ব্রিটেন। 6টি নতুন অস্ত্র ও বিস্ফোরক কারখানা নির্মাণে ব্যয় করা হবে $2 মিলিয়ন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, আমরা এমন এক সময় পার করছি যখন শক্তিশালী সামরিক বাহিনী থাকা দেশগুলো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই ব্রিটেনকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে বিজয়। তিনি আরও জানান, আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য এখন হবে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ। আল জাজিরা ও অন্যান্য সূত্রে প্রকাশ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা 1 জুন তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ব্রিটেনের এই উদ্যোগ আসলে রাশিয়ার প্রতি একটি সুস্পষ্ট বার্তা। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে প্রতিনিয়ত হুমকির মাত্রা বাড়ছে। রাশিয়ার আগ্রাসন আমাদের বাধ্য করছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হবে এই 7,000 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার এ পর্যন্ত $8 মিলিয়ন ব্যয় করেছে সামরিক খাতে, যা ব্রিটেনের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগ। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রিটেন সহ মোট 32টি দেশ নেটোর সদস্য হিসেবে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে। রাশিয়ার অভিযোগ, এই সহায়তা আসলে পরোক্ষভাবে যুদ্ধ ঘোষণারই সমান। বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান এই সামরিক প্রস্তুতি বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার সূচনা করছে। হঠাৎ করেই বড় বড় পরাশক্তিগুলোর যুদ্ধমুখী হয়ে ওঠা বিশ্বশান্তির জন্য এক ভয়ঙ্কর বার্তা হতে পারে।